আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো মলত্যাগে কষ্ট। রোজ অফিসে যেতে দেরি হয়ে যায়, কিভাবে দূর হবে কোষ্ঠকাঠিন্য। আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্য রয়েছে, ঠিকমতো মলত্যাগ হয় না, তাদের জন্য এই ভিডিওটি। চলুন জানা যাক। কোষ্ঠকাঠিন্য এমন একটি সাধারণ সমস্যা যা প্রায় সব বয়সী মানুষেরই হয়ে থাকতে পারে। সহজ হয় না প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। কোষ্ঠকাঠিন্যর সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগলে অনেক সময় অন্য কোনো রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। বাইরের খাবারের প্রতি ঝোঁক, জল অর্থাৎ পানি কম খাওয়া, তেল মশলাদার খাবারের প্রতি আসক্তি কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দিতে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য হলে খাওয়া দাওয়ার প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। কোষ্ঠকাঠিন্যর কারণে পেট ব্যথা, গ্যাস, বমি বমি ভাব এবং অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ঘরোয়া উপায় রয়েছে। চলুন যে আপনাদের সেই ঘরোয়া উপায় কি জানানোর চেষ্টা করি। 1. প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির সবচেয়ে ভালো উপায়। পানি পান করলে মল নরম হয় এবং সহজেই মলত্যাগ করা যায়। 2. ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া। ফাইবারে মল সুগঠিত হয়, ফলে মলত্যাগ সহজ হয়। সিম, মটরশুঁটি, মসুর, ছোলা ইত্যাদি ফাইবারে বেশি থাকে। আপেল, পালং শাক, ওটস এগুলো ফাইবার সমৃদ্ধ খাবার। এগুলো খেলে মল নরম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। 3. ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করলে হজম প্রক্রিয়া ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে যায়। 4. প্রোবায়োটিক খাবার খাওয়া, যেমন দই, ইয়োগার্ট এবং অন্যান্য প্রোবায়োটিক খাবার খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য কমে যায়। 5. মধু খাওয়া। মধু খেলে মল নরম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। 6. ইসবগুলের ভুসি খাওয়া। ইসবগুলের ভুসি খেলে মল নরম হয় এবং সহজেই মল ত্যাগ করা যায়। 7. ত্রিফলা খাওয়া। ত্রিফলা অর্থাৎ আমলকি, হরতকি, বেহারা ভেজানো পানি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 8. সঠিক সময় মলত্যাগ করা। যখন মলত্যাগের বেগ পায় তখন দেরি না করে মলত্যাগ করা উচিত। মলত্যাগের বেগ চেপে রাখলে কোষ্ঠকাঠিন্য আরও বেড়ে যেতে পারে। পাশাপাশি রোজ ঘড়ি ধরে একই সময় মলত্যাগ করার অভ্যাস করা দরকার। 9. মানসিক চাপ কমানো। আমাদের কিন্তু মানসিক চাপ কমানো উচিত। মানসিক চাপ দেহের হরমোনের ভারসাম্য নষ্ট করে, ফলে কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে। মানসিক চাপ কমাতে পারলে কোষ্ঠকাঠিন্য কমতে পারে। মানসিক চাপ কমানোর জন্য যোগ এবং ধ্যান করা যেতে পারে। 10. পর্যাপ্ত ঘুম। ঘুম কিন্তু কমন একটা বিষয়। সব রোগের জন্য ঘুম কিন্তু অনেকাংশে দায়ী। তাই আপনার নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে হজম প্রক্রিয়া ঠিক থাকে না, কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। 11. সবচেয়ে বড় পয়েন্ট, ধূমপান এবং মদ্যপান পরিহার করা। ধূমপান বা মদ্যপান করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। অনেকে ভাবেন ধূমপান করলে বুঝি মলত্যাগ সহজ হয়, অনেকেই বোঝে। আদৌ কিন্তু এটি বিজ্ঞানসম্মত নয়। তাই এই অভ্যাসগুলো পরিহার করা উচিত। আর আপনারা জানেন ধূমপান একটা খুবই ক্ষতিকর। ধূমপান মানে বিষপান। ধূমপান করে অনেকেই ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। তাই আমাদের ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। যদি কোষ্ঠকাঠিন্য খুব বেড়ে যায় তাহলে
অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণ দেখা দিতে পারে, সঙ্গে সঙ্গে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো রোগকে একদম দুর্বল ভাববেন না, অবহেলা করবেন না। যে কোনো রোগ হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও পেতে এবং সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।